দীপ্ত আলাপে অর্থনীতির ২৭তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আশ্রয় চৌধুরী। আজকের পর্বে আমরা প্রাইস ইফেক্ট অর্থাৎ দাম প্রভাবকে দুভাগে ভাগ করব। ভাগগুলো হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট, প্রতিস্থাপন বা বিকল্প প্রভাব, এবং ইনকাম ইফেক্ট বা আয় প্রভাব। আসুন শুরু করা যাক। আমাদের ভোক্তা সাম্যাবস্থা মডেলে অর্থাৎ কনজিউমার ইকুইলিব্রিয়াম মডেলে আমাদের দুটো দ্রব্য ছিল, এক্স এবং ওয়াই, এবং আমরা এক্সকে বলেছিলাম ব্রয়লার মুরগি, ওয়াইকে বলেছিলাম তেলাপিয়া মাছ। আমরা একবারও কিন্তু এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সেই কথাটা বলি নাই। আজকে সেটা আমরা বিস্তারিতভাবে বলবো। এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে এক্স আর ওয়াই একে অপরের সাবস্টিটিউট অর্থাৎ বিকল্প দ্রব্য। এক্স আর ওয়াই সাবস্টিটিউট হওয়ার কারণে এক্সের দাম যদি কমে যায়, মিজানের মা কী করবেন? উনি ওনার বাজেটে এক্স বেশি কিনবেন, এবং সেটা কিভাবে করবেন? ওই যে ওয়াই আছে, ওয়াইটাকে কমিয়ে করবেন, অর্থাৎ ওয়াইকে সাবস্টিটিউট করে এক্স বেশি কিনবেন। এই জন্য আমরা এক্স এবং ওয়াইকে সাবস্টিটিউট হিসেবে দেখছি। আমাদের কনজিউমার মডেলে যে বাজেট কনস্ট্রেন্টটা ছিল আমাদের, সেটাকে আমরা কীভাবে লিখেছিলাম? পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই সমান সমান এম। এখানে বাম পাশে আমরা প্রাইসেস রেখেছি, এক্স আর ওয়াইয়ের দাম, আর ডান পাশে রেখেছিলাম আমরা আয় অথবা বাজেট। গত পর্বে আমরা পি এক্স এবং পি ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছিলাম। আমরা বলেছিলাম পি এক্স ডিভাইডেড বাই পি ওয়াই হচ্ছে বাজেট লাইনের স্লোপ বা ঢাল। আমরা এটাও বলেছিলাম পি এক্স ডিভাইডেড বাই পি ওয়াই হচ্ছে রিলেটিভ প্রাইসেস, অর্থাৎ পি এক্স এবং পি ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কী, সেজন্য আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল ব্যবহার করেছি। কি ব্যবহার করেছিলাম আমরা? 20x প্লাস 10y সমান সমান 200। তার মানে পি এক্স এবং পি ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কি? 20 ডিভাইডেড বাই 10, অর্থাৎ এক্সের দাম ওয়াইয়ের থেকে 2 গুণ বেশি। সুতরাং মিজানের মা যদি 1 ইউনিট এক্স বেশি কিনতে চান, ওনাকে 2 ইউনিট ওয়াই স্যাক্রিফাইস করতে হবে। এই ব্যাপারগুলো আমরা গত পর্বগুলোতে বলেছি। এই যে উনি এক্স সাবস্টিটিউট করবেন ওয়াই পাওয়ার জন্য, অথবা ওয়াই সাবস্টিটিউট করবেন এক্স পাওয়ার জন্য, এই ধারণা থেকে আমরা সাবস্টিটিউশন ইফেক্ট অর্থাৎ প্রতিস্থাপন বা বিকল্প প্রভাবটা হিসাব করব। আমাদের বাজেট কনস্ট্রেন্টে শুধু তো প্রাইস নাই, ডান পাশে আমাদের এম অর্থাৎ আয় বা ইনকাম আছে। তো সেটা যদি পরিবর্তিত হয় তাহলে কি হবে? মিজানের মার বাজেট সেট বেড়ে যাবে, এবং এর ফলে উনি আগের তুলনায় অনেক বেশি কিনতে পারবেন। এই কনসেপ্টটার মাধ্যমে আমরা ইনকাম ইফেক্ট বা আয় প্রভাবটা দেখার চেষ্টা করব। এখনকার চিত্রে আমরা যে গ্রাফটা দেখছি সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে এক্স আছে, ওয়াই অ্যাক্সিসে ওয়াই আছে। এক্স অ্যাক্সিসে আমাদের ব্রয়লার মুরগি, ওয়াই অ্যাক্সিসে আমাদের তেলাপিয়া মাছ, এবং আমাদের বাজেট কনস্ট্রেন্ট একটা দেখা যাচ্ছে পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই সমান সমান এম। আমরা যে পরিবর্তনটা দেখব সেটা শুধুমাত্র পি এক্স কমে যাওয়ার ফলে দেখব। গত পর্বগুলোতে আমরা দেখেছি যদি পি এক্সের মান শুধুমাত্র কমে, পি ওয়াই এবং এম যদি অপরিবর্তিত থাকে তাহলে কি হবে সেটা এখনকার চিত্রে দেখা যাচ্ছে। সেখানে দেখা যাবে আমাদের বাজেট লাইনটা আমরা বলছি ডান দিকে সুইভেল করবে, অর্থাৎ ডান দিকে বেড়ে যাবে। বাজেট লাইনটা ডান দিকে বেড়ে যাওয়ার ফলে কি হবে? মিজানের মা দাম বৃদ্ধির আগে যে পরিমাণ এক্সট্রা কিনতে পারতেন তার থেকে এখন বেশি এক্সট্রা উনি কিনতে পারবেন, যেহেতু বাজেট লাইনটা ডান দিকে চলে যাচ্ছে সুইভেল করে। আরেকটা কি হবে? উনি একটা উচ্চতর নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভে যাবেন। আমরা বলেছি একই ইনডিফারেন্স কার্ভে যদি মিজানের মা থাকেন তাহলে ওনার ইউটিলিটি বা উপযোগ সমান থাকবে। ইউটিলিটি বা উপযোগ সমান থাকার সাথে সাথে আমরা বলছি জীবনযাত্রার মান অপরিবর্তিত থাকবে। আজকে আমরা এই জীবনযাত্রার মান অপরিবর্তিতটাকে আরেকটা কনসেপ্টের মাধ্যমে দেখব বা দেখার চেষ্টা করব। এই কনসেপ্টটার নাম হচ্ছে রিয়েল ইনকাম, প্রকৃত আয়। এই প্রকৃত আয় হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে উনি কতটুক ফিজিক্যালি এক্স এবং ওয়াই বেশি কিনতে পারছেন একটা নির্দিষ্ট বাজেট লাইনের সাপেক্ষে। প্রকৃত আয় যদি বেড়ে যাওয়ার অর্থ কী? উনি দাম কমে যাওয়ার ফলে
উনি আরও বেশি করে এক্স এবং আরও বেশি করে ওয়াই কিনতে পারছেন। যেহেতু এক্স এবং ওয়াই দুটাই ওনার জন্য একটা ইকোনমিক গুডস, সুতরাং তাহলে কী হচ্ছে, উনি অবশ্যই একটা উচ্চতর নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভে যাবেন, এবং যাওয়ার ফলে কি হচ্ছে, উনি ওনার রিয়েল ইনকামও বেড়ে যাবে। চিত্রে এক্স অ্যাক্সিসে এক্স আছে, ওয়াই অ্যাক্সিসে ওয়াই আছে, আর আমরা ঠিক আগের মতো I1, I2, I3 তিনটে ইনডিফারেন্স কার্ভ আমরা পাচ্ছি। হায়ার ইনডিফারেন্স কার্ভ যদি আমরা যেতে পারি I1 থেকে I2, আমরা এক্সেরটাই দেখি, আমরা X1 থেকে X2 পাবো। আমরা যদি I3-তে যেতে পারি, আমরা X2 থেকে X3 পাবো। তার মানে কি হচ্ছে, আমরা রিয়েল অর্থে অর্থাৎ ফিজিক্যালি এক্স এবং ওয়াই দুটোই বেশি কিনতে পারছি, এবং তাতে আমাদের রিয়েল ইনকাম বেড়ে যাচ্ছে। এখনকার চিত্রে আমরা একটা ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম দেখব। আমাদের ইনডিফারেন্স কার্ভটা হচ্ছে আই, আমাদের বাজেট লাইন আছে। এই ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনটা কোথায় ট্যানজেন্ট হয়েছে? এই ট্যানজেন্ট হয়েছে MRS অফ এক্স ওয়াই সমান সমান PX/PY, এবং আমরা জানি এটি হচ্ছে ভোক্তার ইকুইলিব্রিয়াম, যখন ভোক্তা তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে তার বাজেট কনস্ট্রেন্টের সাপেক্ষে। এখানে ম্যাক্সিমাইজ করার ফলে কি হচ্ছে, অপটিমাম এক্স হচ্ছে এক্স স্টার, অপটিমাম ওয়াই হচ্ছে ওয়াই স্টার। আমরা সাবস্টিটিউশন ইফেক্ট আর ইনকাম ইফেক্ট বলেছি, আজকে দেখব। তার আগে আমরা সাবস্টিটিউশন ইফেক্টের সংজ্ঞাটা দেখি। PX এর মান যদি কমে যায়, তাহলে অবশ্যই আগের যে ইকুইলিব্রিয়াম এক্স স্টারটা ছিল সেটা পরিবর্তিত হবে, কিন্তু পরিবর্তনের ফলে অর্থাৎ PX কমে যাওয়ার পরে আমরা একই ইনডিফারেন্স কার্ভে থাকব। একই ইনডিফারেন্স কার্ভে থাকার অর্থ হচ্ছে আমাদের ইউটিলিটিটা একই থাকবে, আমাদের জীবনযাত্রার মান একই থাকবে, এবং আমরা একই রিয়েল ইনকাম ভোগ করব। এটা এখনকার চিত্রে আমরা দেখি। এই চিত্রে পয়েন্ট এতে আমরা যে ইকুইলিব্রিয়ামটা দেখছি সেটা আগের চিত্রের ইকুইলিব্রিয়াম, একই ইকুইলিব্রিয়াম। আমরা এই ইকুইলিব্রিয়াম দিয়ে শুরু করছি। আই ইনডিফারেন্স কার্ভে এ পয়েন্টে বাজেট লাইনের সাথে ট্যানজেন্ট হচ্ছে MRS অফ এক্স ওয়াই সমান সমান PX/PY হচ্ছে, অপটিমাম এক্স হচ্ছে X1 স্টার। আমরা কি বলেছি, PX এর মান কমে গেছে। তারপর আমরা কি বলছি, কমে যাওয়ার ফলে আমরা একই ইনডিফারেন্স কার্ভে থাকব। এইটা থাকতে গেলে কি হবে, আমাদের যদি PX এর মান কমে যায়, মিজানের মা অবশ্যই এক্স বেশি কিনতে ইচ্ছুক হবেন। সাবস্টিটিউশন ইফেক্ট আমাদেরকে কি বলছে, আমাদেরকে একই ইনডিফারেন্স কার্ভে থাকতে হবে। থাকলে কি হচ্ছে, এখন আমরা পয়েন্ট বিতে আসব। এই যে পয়েন্ট বিতে আসলাম, এখানে একটা ট্যানজেন্ট দেখছি। এই ট্যানজেন্ট কি পয়েন্ট এতে যে ট্যানজেন্টটা আছে বা স্পর্শকটা আছে তার থেকে স্লোপটা বেশি খাড়া নাকি কম খাড়া? অবশ্যই কম খাড়া। কম খাড়া অর্থ কি, PX বদলে যাওয়ার ফলে আমরা যখন বলছি যে বাজেট লাইনটা ডান দিকে সুইভেল করছে, তখন লেস স্টিপ হচ্ছে, কম খাড়া হচ্ছে। তাহলে এখন আমরা যদি পয়েন্ট বিতে বাজেট লাইনটা দেখি, বাজেট লাইনটা কিন্তু কম খাড়াই, লেস স্টিপ। তাহলে আমাদের যে সাবস্টিটিউশন ইফেক্টটা আছে, আমরা সেটা পয়েন্ট এ আর পয়েন্ট বি এই দুটো পয়েন্টের মাধ্যমে আমরা উপস্থাপন করেছি। শিক্ষার্থীদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আমরা যদি একই ইনডিফারেন্স কার্ভে না থাকি, প্রাইস কমে যাওয়ার পরে, তাহলে কি হবে? আমরা অবশ্যই হায়ার ইনডিফারেন্স কার্ভে চলে যাব। হায়ার ইনডিফারেন্স কার্ভে গেলে কি হবে, আমাদের ইউটিলিটি বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে, আমাদের জীবনযাত্রার মান বেড়ে যাবে। জীবনযাত্রার মান বেড়ে যাওয়ার ফলে কি হবে, আমাদের রিয়েল ইনকাম বেড়ে যাবে। তাহলে কিন্তু আমরা সাবস্টিটিউশন ইফেক্টটা দেখতে পাচ্ছি না। সাবস্টিটিউশন ইফেক্ট দেখার আরেকটা কারণ হচ্ছে, এই যে প্রাইস ইফেক্টটা হচ্ছে, আমরা বলছি প্রথমে সাবস্টিটিউশন ইফেক্ট হবে, তারপর হবে ইনকাম ইফেক্ট। সাবস্টিটিউশন ইফেক্টের কাজ হচ্ছে শুধুমাত্র PX পরিবর্তনের ফলে ভোক্তা কি পরিমাণ এক্স স্টার বেশি বা কম ক্রয় করবেন,
সেটা দেখতে গেলে আমাদেরকে একই ইনডিফারেন্স কার্ভে থাকতে হবে। কেন? যাতে আমাদের রিয়েল ইনকামটা অপরিবর্তিত থাকে। কারণ রিয়েল ইনকাম যদি আমাদের পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের প্রাইস ইফেক্টের যে সেকেন্ড কম্পোনেন্টটা আছে, দ্বিতীয় কম্পোনেন্টটা, সেই ইনকাম ইফেক্টটা আমরা আলাদা করতে পারবো না। আর সাবস্টিটিউশন ইফেক্টের আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা এখন ইনটিউশন দিয়ে দেখি, প্রাইস অফ এক্স কমে গেছে, আমরা একই ইনডিফারেন্স কার্ভে আছি, আমাদের ইউটিলিটি কনস্ট্যান্ট, আমাদের জীবনযাত্রার মান কনস্ট্যান্ট, আমাদের রিয়েল ইনকাম কনস্ট্যান্ট। আমরা অবশ্যই এক্স স্টার বেশি ক্রয় করব। তাহলে সেটা কি ইনটিউটিভলি যদি আমরা চিন্তা করি, চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড না, প্রাইস অফ এক্স কমে যাচ্ছে, এক্স স্টার বেড়ে যাচ্ছে, আমরা একই ইনডিফারেন্স কার্ভে আছি। সুতরাং আমাদের ইনকাম ইফেক্ট হওয়ার কোনো পসিবিলিটি আর নাই। এই কারণে আমরা সাবস্টিটিউশন ইফেক্টটা একই ইনডিফারেন্স কার্ভের মধ্যে দেখছি। দাম পরিবর্তনের আগে পয়েন্ট এ, দাম পরিবর্তনের পরে পয়েন্ট বিতে। আমরা এখন আয় প্রভাব বা ইনকাম ইফেক্টটা দেখি। তার আগে আমরা ইনকাম ইফেক্টটা সংজ্ঞায়িত করি। পিএক্সের মান কমে গেছে, পিএক্সের মান কমে যাওয়ার ফলে অপটিমাম এক্স অর্থাৎ এক্স স্টার পরিবর্তিত হচ্ছে, সাবস্টিটিউশন ইফেক্টের মতোই। কিন্তু সাবস্টিটিউশন ইফেক্টে আমরা কি বলেছিলাম, কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকছে? ইউটিলিটি কনস্ট্যান্ট থাকছে, অর্থাৎ আমরা একই ইনডিফারেন্স কার্ভে যাচ্ছি। আমরা একটু আগে বলছি ইনকাম ইফেক্ট, কিন্তু আমরা অন্য একটা ইনডিফারেন্স কার্ভে যাব। তাহলে এখানে কোন জিনিসটা আমরা কনস্ট্যান্ট রাখবো? আমরা এখানে কনস্ট্যান্ট রাখবো পিএক্স বাই পিওয়াই। এই পিএক্স বাই পিওয়াইকে আমরা বলেছি স্লোপ, এই পিএক্স বাই পিওয়াইকে আমরা বলেছি রিলেটিভ প্রাইসেস। অর্থাৎ পিএক্স কমে যাওয়ার ফলে আমাদের যে অপটিমাম এক্স স্টারটা পরিবর্তিত হবে, সেটা আমরা জানি পরিবর্তিত হবে, কিন্তু এখন আমাদের রিলেটিভ প্রাইসেসগুলোকে আমরা কনস্ট্যান্ট রাখবো। ইনটিউটিভলি আমরা একটু চিন্তা করি, পিএক্স কমে যাওয়ার আগে আমাদের রিলেটিভ প্রাইসেস কী ছিল? পিএক্স বাই পিওয়াই। এখন পিএক্স কমে গেছে, কমে গিয়ে আমাদের কি হচ্ছে? নতুন একটা পিএক্স বাই পিওয়াই হচ্ছে। যেহেতু পিএক্স কমে যাচ্ছে, সুতরাং পিএক্স বাই পিওয়াইয়ের যে রেশিওটা বা অনুপাতটা, এটা কমে যাবে। নতুন বাজেট কনস্ট্রেন্ট আমরা এখন পাচ্ছি, যেটা আমরা প্রথম চিত্রে দেখেছি। প্রথম চিত্রে আবার দেখি যে আমাদের নতুন বাজেট কনস্ট্রেন্ট কী হচ্ছে? ডান দিকে সুইভেল করছে। এখন পিএক্স বাই পিওয়াই রিলেটিভ প্রাইসেস কেন আমাদের সমান থাকতে হবে? এইটা একটা গ্রাফিক্যাল একটা ম্যানিপুলেশন আছে। যখন আমরা গ্রাফ দেখব তখন এটা আরও ক্লিয়ার হবে। আমরা এখন শুধু ইনটিউশনের মাধ্যমে দেখি। ইনটিউশনটা হচ্ছে যে নতুন যে বাজেট লাইনটা পাবো আমরা, এই বাজেট লাইনটা আমাদেরকে ইনকাম ইফেক্ট দেখাবে, কিন্তু আমরা তো প্রাইস ইফেক্টটাকে ভাগ করতে চাই সাবস্টিটিউশন ইফেক্ট আর ইনকাম ইফেক্টে। তাহলে নতুন বাজেট লাইন থেকে আমাদেরকে পুরানো বাজেট লাইনে আবার আসতে হবে। আসতে গেলে কি করতে হবে? আমাদের একটা প্যারালেল শিফট করে আসতে হবে। প্যারালেল শিফট করলে কি হবে? তখন হবে পিএক্স বাই পিওয়াই, এই স্লোপটা কিন্তু সমান থাকবে। যখন আমরা এই গ্রাফটা দেখব তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আমরা প্রাইস ইফেক্টকে কিভাবে সংজ্ঞায়িত করছি? প্রাইস ইফেক্ট সমান সমান সাবস্টিটিউশন ইফেক্ট যোগ ইনকাম ইফেক্ট। সাবস্টিটিউশন ইফেক্টটাকে আমরা কি বলেছি? চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড। এখন ইনকাম ইফেক্ট, এইটা কিন্তু দ্রব্যের গুণগত মানের উপর নির্ভর করছে, ক্যারেক্টারিস্টিক্সের উপর। কীরকম? আমাদের রিলেটিভ ইনকাম যদি বেড়ে যায়, কিছু কিছু গুডসের কদর আমাদের কাছে বেড়ে যাবে। এইগুলোকে আমরা নর্মাল গুডস বলি বা স্বাভাবিক দ্রব্য। আবার কিছু কিছু গুডসের কদর আমাদের কাছে কমে যাবে যখন আমাদের ইনকাম বেড়ে যায়। এইগুলোকে আমরা কি বলি? আমরা বলি ইনফিরিয়ার গুডস। টেক্সট বুকগুলোতে নিকৃষ্ট দ্রব্য বলে। তা আমরা নিকৃষ্ট শব্দটা একটু এড়িয়ে যদি আমরা এটাকে নিম্নমানের দ্রব্য বা অন্য কিছু বলি, আমার মনে হয় সেটা আরও ভালো হয়। তাহলে
নর্মাল গুডস যদি আমরা দেখি কি হবে, সাবস্টিটিউশন ইফেক্ট একটা তো হলো, এরপরে যদি ওই গুডসটা নর্মাল গুডস হয়, অর্থাৎ ব্রয়লার মুরগি জায়গায় যদি ব্রয়লার মুরগির চেয়ে আরও ভালো কোনো কিছু থাকে, মিজানের মা অবশ্যই ওনার পরিবারের আয় বেড়ে গেলে কি করবেন, ওইটাকে আরও বেশি করে কিনবেন, তাহলে ইনকাম ইফেক্টটা পজিটিভ হবে নর্মাল গুডসের ক্ষেত্রে। যদি এই গুডসটা ইনফিরিয়ার গুডস হয়, তাহলে ওনার রিলেটিভ ইনকাম যদি বেড়ে যায়, এই গুডসের কদরটা কমে যাবে, তাহলে ইনকাম ইফেক্টটা নেগেটিভ হবে। প্রাইস কমে যাওয়ার ফলে সাবস্টিটিউশন ইফেক্ট অবশ্যই উল্টা দিকে যাবে, অর্থাৎ পজিটিভ হবে। কিন্তু ইনকাম ইফেক্টটা নর্মাল গুডসের ক্ষেত্রে পজিটিভ হবে, ইনফিরিয়ার গুডসের ক্ষেত্রে নেগেটিভ হবে। এখন আমরা তিনটা ইনটিউটিভ চিত্র দেখি। আমরা প্রথম চিত্রটা দেখি, আমাদের প্রাইস অফ এক্স কমে গেছে, কমে যাওয়ার ফলে সাবস্টিটিউশন ইফেক্ট যেহেতু ল অফ ডিমান্ড, অবশ্যই সাবস্টিটিউশন ইফেক্ট x1 থেকে ডান দিকে যাবে। ল অফ ডিমান্ড তো তাই বলে, উল্টা দিকে যাবে। সাবস্টিটিউশন কতটুকু পর্যন্ত গেল, এক্স প্রাইম পর্যন্ত গেল আমাদের চিত্রে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের দ্রব্যটা নর্মাল গুড, তাই যদি হয় চিত্রে, তাহলে কী হবে, ইনকাম ইফেক্টটা পজিটিভ হবে। তাহলে কি হবে, এক্স প্রাইম থেকে ডান দিকে সরে যাবে, ডান দিকে সরে গিয়ে কোথায় থামলো, x2 থামলো। তাহলে প্রাইস অফ এক্স কমার আগে আমরা শুরু করেছিলাম x1 থেকে, প্রাইস অফ এক্স কমে যাওয়ার ফলে আমরা কি করছি, আমরা x2 যাচ্ছি। তাহলে x1 এবং x2 হচ্ছে আমাদের প্রাইস ইফেক্ট, এবং x2 যেহেতু x1 চেয়ে বড়, অর্থাৎ ডান দিকে অবস্থান করছে, তাহলে কি হচ্ছে, প্রাইস অফ এক্স কমে যাচ্ছে, অপটিমাম এক্স বেড়ে যাচ্ছে প্রাইস ইফেক্টের ফলে, ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং পেলাম আমরা। এরপরের চিত্রে আমরা কি দেখছি, প্রাইস অফ এক্স আবার কমে গেছে, আমরা ঠিক আগের মতো x1 থেকে শুরু করেছি, তারপর আমরা এক্স প্রাইম পর্যন্ত আমাদের সাবস্টিটিউশন ইফেক্ট হয়েছে। কিন্তু এই চিত্রে আমাদের দ্রব্যটা হচ্ছে ইনফিরিয়র গুডস, তাহলে আমাদের রিলেটিভ ইনকাম যদি বেড়ে যায়, তাহলে কি হবে, ওইটার ইনকাম ইফেক্টটা নেগেটিভ হবে। তাহলে সাবস্টিটিউশন ইফেক্ট এই যে এক্স প্রাইমে শেষ হয়েছে, সাবস্টিটিউশন ইফেক্টটা উল্টা দিকে চলে যাবে, অর্থাৎ সাবস্টিটিউশন ইফেক্টের কিছু অংশ ইনকাম ইফেক্ট খেয়ে ফেলবে, নেগেট করবে। তাহলে আমরা কোন জায়গায় গিয়ে থামবো, তাহলে x2 x1 আর এক্স প্রাইমের মাঝখানে কোথায় থাকবে, এই চিত্রে যেটা দেখা যাচ্ছে। তাহলেও কি আমাদের ডিমান্ড কার্ভটা কি ডাউনওয়ার্ড স্লোপিং হবে, অবশ্যই হবে। কেন, কারণটা হচ্ছে x1 আর x2 এই দুটো আমাদের দেখার বিষয়, এটাই তো আমাদের প্রাইস ইফেক্ট। x2 কি x1 এর ডান দিকে আছে, তাহলে বেড়ে গেছে এক্স প্রাইস অফ এক্স কমে গেছে, এক্স ডান দিকে গেছে, তাহলে আমাদের ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। এখন একটা মজার দ্রব্য আছে, এই দ্রব্যটার নাম হচ্ছে গিফেন গুডস। এই দ্রব্যটার নামকরণ করা হয় রবার্ট গিফেন নামে একজন ইকোনমিস্টের থেকে। উনি বলেছিলেন যে কিছু কিছু ইনফিরিয়র গুডস আছে, এরা এতই নিকৃষ্ট যে সাবস্টিটিউশন ইফেক্টটাকে পুরোপুরি খেয়ে ফেলতে পারে। সেটা কীভাবে খাবে, সেটা এখনকার চিত্রটা দেখি। আমরা ঠিকই x1 থেকে শুরু করেছি, আমাদের সাবস্টিটিউশন ইফেক্ট ডান দিকে যাবে, এক্স প্রাইমে আসলো। এখন এক্স প্রাইমে এসে আমরা কি বলছি, আমাদের গুডসটা হচ্ছে ইনফিরিয়র গুডস, কিন্তু এমনই ইনফিরিয়র যে সাবস্টিটিউশন ইফেক্ট পুরোটা খেয়ে ফেলবে। তাহলে x2 কোথায় থাকবে, x1 এর ডান দিকে থাকবে না, থাকবে কোথায়, x1 এর বাম দিকে। x1 এর বাম দিকে থাকলে কি হবে, x1 এর বাম দিকে থাকলে px কমে গেছে, আমরা x1 থেকে শুরু করেছি, এবং গিফেন গুডসটা এতই নিকৃষ্ট, এতই ইনফিরিয়র যে x1 এর বাম দিকে চলে গেছে। তাহলে কি হচ্ছে, একটা পজিটিভ রিলেশনশিপ পাচ্ছি না ডিমান্ডের ক্ষেত্রে, প্রাইস কমে যাচ্ছে, অপটিমাম এক্স
এটাও আমরা যে এক্সট্রা দিয়ে শুরু করেছি তার চেয়ে কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমরা একটা আপওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ পাবো। আগামী পর্বে আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা ইনকাম ইফেক্ট অ্যান্ড সাবস্টিটিউশন ইফেক্ট কীভাবে গ্রাফের মাধ্যমে ভালোভাবে দেখতে পারি সেটা দেখার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন আমাদেরকে। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।